5বারের মতো তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। ফার্স্টকে তো আপনার আমি কি নেই, যারা ক্ষমতায় ছিল, যারা দেশ পরিচালনা করেছিল, এই কিন্তু এই দেশটাকে চোরের দিক থেকে ফার্স্ট বাড়িয়েছে। এদের পরিচালনায় আমরা দেখেছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। সেই শব্দ আমাদের কানে এখনো দূরিত হচ্ছে। যখন মা বুক ফাটা চিৎকার করে বলছে, আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। আমাদের দেশের টাকাগুলো ওরা ক্ষমতার চেয়ারে বসে টাকা কামাই করি, আপনি আমি, আমাদের বিদেশে আমার ভাইয়েরা রোদ্রের বিচারে পুড়ে চামড়া কালো হয়ে যায়। সেই টাকাগুলো বাংলাদেশে পাঠায় রেমিটেন্সের মাধ্যমে। আমাদের দেশ আজকে বিশ্বের মধ্যে এক কথায় মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পেল। সেই টাকাগুলো বাংলাদেশে পাঠায়, আর ওরা চেয়ারে বসে আমাদের কষ্ট অর্জিত সম্পদ টাকাগুলো বিদেশে পাঠিয়ে বেগম পাড়া তৈরি করে। এইভাবে কি আমাদের দেশ চলবে না? পরিবর্তন দরকার আছে, পরিবর্তন দরকার আছে। আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনছেন, ইসলামের কথা শুনলেই অনেকে ভয় পায়। আশ্চর্য কথা, ইসলাম শব্দের অর্থ শান্তি। এর ভিতরে অশান্তি আসবে কোথা থেকে? আমি একটা উদাহরণ দিলে বুঝলেন। ইসলাম এমন এক সাম্য, এমন এক মানবিক মর্যাদা, এমন এক ন্যায় বিচার প্রতিষ্ঠা। একটা উদাহরণ দিলে বুঝলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার প্রায় রাজত্ব করেছিলেন। তিনি যখন জেরুজালেম রওনা করেছিলেন, তিনি উটের পিঠের মধ্যে গোলাম উটের রশি টানছিলেন। আমিও তো মানুষ, আর আমার গোলাম রশি টানছে, সেও তো মানুষ। সে রৌদ্রের পিঠের পরে কালো হয়ে যাবে, আর আমি উটের পিঠে আরামে থাকবো, এটা হয় না। তখন তিনি বললেন, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আর আমি উটের রশি টানবো। এর নাম হলো সাম্য, এর নাম হলো মানবিক মর্যাদা, এর নাম হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তা রয়েছে। আর আশরাফুল মাখলুকাত মানুষ তো দূরের কথা। ইসলামী নীতি আদর্শের মধ্যে দেখবেন, যারা বিজাতি রয়েছে, সংখ্যালঘু রয়েছে, তাদের ইতিহাস পড়লে দেখবেন, যেখানে ইসলামী নীতি আদর্শ ছিল, সেখানে বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে ইসলামী নীতি আদর্শ করতে তারা বসবাস করেছিল। আমি অনেক সময় বলে থাকি, চরমনাই ইউনিয়ন খবর নিয়ে দেখবেন, সেখানে হিন্দুরা পর্যন্ত ঝাঁকাকে বাংলাদেশের পক্ষে তারা কথা বলছে, এবং তারা বলতেছিল যে আমরা চরমনাইতে মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ, আমরা চরমনাইয়ের মধ্যে এরকম ইসলামী হুজুরদের কারণে নিরাপদ। একটু আগে দেখেছেন আমাদের সেই কুড়িগ্রামে আক্কাসানি সরকার, সেখানে প্রায় 750-র মতো বিভিন্ন দল থেকে ইসলামী আন্দোলন যোগদান করেছে। সেখানে হিন্দু, তার বক্তব্য নিচ্ছিল এক সাংবাদিক। তখন তিনি বলছিলেন যে আক্কাসানি সরকার, এবং এই কারণেই তাদের আদর্শ, তাদের ভালোবাসার কারণে আজকে আমি এই দলের বিচারে যোগদান করতেছি। আমি এই কথার মাধ্যমে মূলত বোঝাতে চাই, যারা ইসলাম নিয়ে ভয় দেখায়, আমি বলবো দুর্নীতিবাজ ইসলামী নীতি আদর্শ পছন্দ করে না, এর জন্য ওরা দুর্নীতি করতে পারবে না, চুরি করতে পারবে না, টাকাবাজি করতে পারবে না। এই জন্য আমি পরিষ্কার ভাবে বলবো, কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলছি। আমাদের
সে কিন্তু একটা কথা বলেছেন যে আমরা কেন এই সমঝোতা থেকে বের হয়ে আসলাম। আমি আর কথা লম্বা না করে সংক্ষেপে বলছি এটাই যে আমরা সমঝোতা করেছিলাম, এর এক কথায় যদি বলেন এর কিন্তু বাস্তবতা আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিই করেছিলাম। কিন্তু আমি করেছিলাম একটা বুক ভরা আশা নিয়ে। 53-54 বছর এই দেশ যারা শোষণ করেছে, মায়ের কোন সন্তান হারা করেছে, আমাদের দেশে থেকে বিদেশে পাচার করেছে, আর এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। এই বাংলাদেশ আমি জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশের ভালো, এই বাংলাদেশের খারাপ, এই বাংলাদেশের উন্নয়ন, এর সঙ্গে প্রতিটা পরতে পরতে আমার সম্পৃক্ততা আছে না নয়। এই জন্য আমরা চিন্তা করেছিলাম এই দেশটাকে একটা সুন্দর দেশ করব, একটা ভালো দেশ নির্মিত করব। কিন্তু একদল স্বার্থান্বেষী মহল সাইনবোর্ড লাগিয়েছে ইসলাম, কিন্তু ভিতরে হলো সব ইসলাম। আমরা তখন দেখলাম গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে, যখন দেখলাম গোপনে ভারতের সঙ্গে বৈঠক করে, তখন আমাদের বুঝ হয়ে গেছে যে আমাদের এই আমেরিকা এবং ভারতের ইনসাফ আমরা বাংলাদেশে চাই না। আমরা চাই ইসলামের নীতি আদর্শের ইনসাফ। সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু আল্লাহর রহমতে একা হাত পাকা প্রতীক নিয়ে সারা বাংলাদেশে 258 আসনে আমরা আল্লাহর রহমতে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি সারা দেশে ঘোরার পরে বিভিন্ন জায়গায় আমি দিনার দিন যেটা লক্ষ্য করেছি, দিনার দিন আল্লাহর রহমতে আজকে যারা সম্মানিত ওলামা কেরাম রয়েছেন, যারা আজকে ইসলাম প্রেমিক রয়েছেন, যারা আজকে দেশ প্রেমিক রয়েছেন, যারা দেশকে ভালোবাসেন, আজকে যারা স্বতঃস্ফূর্তভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকের পক্ষে বিজয়ের জন্য যারা নেমে গেছে, বিজয় করবে, হাত পাকা আল্লাহর আমাদের বিজয় হবে। সাথে সাথে বাংলাদেশের রাজধানী ঢাকা, এটাকে বলা হয় মসজিদের নগরী। এই নগরী, এই মসজিদ থাকবে, নামাজ থাকবে, কিন্তু যারা শরিয়া বাস্তবায়ন করতে চায় না, শরিয়া বলতে কি, নামাজ শরিয়া, রোজা শরিয়া, হজ শরিয়া, যা চায় না ওরা মসজিদ আসতে চায় না। এই জন্য পরিষ্কার ঢাকাবাসী বলবো, আসেন আমাদের ঐতিহ্য, আমাদের ঢাকাকে আমরা মসজিদের নগরী করব, আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করব ইসলামের নীতি আদর্শ অনুযায়ী। এই জন্য আমি সকল প্রদত্ত আহ্বান জানাবো, আসেন আমার ভাইদেরকে, মা বোনদেরকে বহুতবার ভোট দিয়েছি, এবার আমরা ইসলামের পক্ষের বাক্স একটাই, সেই বাক্স ইসলাম আন্দোলন বাক্স, হাত পাখা প্রতীকের বাক্স। সেখানে আমরা ভোট দেওয়ার জন্য আমরা এই কয়েকদিন রাত্র নাই দিন নাই আমরা ভাইদের কাছে যাবো, মাদেরকে আমরা সংবাদ পৌঁছাবো, হাত পাকা প্রতীকে ভোট চাওয়ার জন্য কে কে রাজি আছে? দেখান তো আল্লাহ।